জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সে হস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ থেকে পাঠ। সরল সাধুতার মতন আর চতুরতা নেই, যে যেমনই হোক না কেন এ ফাঁদে ধরা পড়বেই পড়বে। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সরল সাধুতাই চরম কৌশল। বিনয়ের মতন সম্মোহনকারক আর কিছুই নেই। প্রেমের মতন আকর্ষণকারী বার কে? বিশ্বাসের মতন আর সিদ্ধি নেই। জ্ঞানের মতন আর দৃষ্টি নেই। আন্তরিক দীনতার মতন অহংকারকে জব্দ করার আর কিছুই নেই। সদ্গুরুর আদেশ পালনের মতন মন্ত্র কি আছে? চলো, এগিয়ে যাও, রাস্তা ভেবেই ক্লান্ত হয়ে পড়ো না। ঠাকুর বলছেন যে সরল সাধুতায় তার মতন আর চতুরতা নেই। মানুষ সরল মানুষকে বোকা ভাবে, কিন্তু সরল মানুষ সহজে মানুষের মন জয় করতে পারে। যেমন বাচ্চারা খুব সরল হয়, বলে না শিশুর মতন সরল। তাহলে সেই ছোট্ট বাচ্চাটি, সে কিন্তু ভালো খারাপ বোধ নেই, পর আপন বোধ নেই। আবার কুকুর যে তাকে কামড়ে দেবে, বেড়াল যে তাকে খামচে দেবে, সে ভয়টাও তার থাকে না, কারণ সে সরল। সে নিজের মতন করে সবটা ভাবে। দেখা যায় একটি বাচ্চা একটি কুকুরের মুখে হাত দিচ্ছে, কুকুরটাও বুঝছে যে সে বাচ্চা, তাই কুকুরটা কিন্তু তাকে কোনো আঘাত করছে না। আবার বিড়ালেও বাচ্চারা আদর করে, গায়ে হাত বুলোয়, বিড়ালটাও কিন্তু চুপ করে থাকে, কিন্তু ওখানে সেই বিড়ালটা বা কুকুরটা বড় মানুষকে ভয় পায়। কারণ বড় মানুষ আমরা যারা আছি তারা কিন্তু বিষধর, কোন সময় কাকে আঘাত করে ফেলবো তার ঠিক নেই। তাই আমার শ্রী শ্রী ঠাকুর বলছেন যে সরল সাধুতার মতন আর চতুরতা নেই। মানে আমাকে তিনি সরল হতে বলছেন, সবার সঙ্গে সমানভাবে মিশতে বলছেন, সবার সঙ্গে, যাতে মানুষ আমাকে নিজের ভাবে, আপন ভাবে। আর আমি যদি একটা গাম্ভীর্যপূর্ণ ব্যক্তিত্ব নিয়ে কারোর সঙ্গে মিশি, কারোর সঙ্গে কথা বলি, সেই মানুষটা আমাকে দেখে ভয় পাবে, না বাবা কি বলে ফেলবো, কি বলে ফেলবো। আর আমি যদি সহজভাবে সরলভাবে সেই মানুষটার ওই মাটির ঘরের উঠোনে বিছিয়ে থাকা খাটের ওপরে যদি বসি, একটু তাদের সঙ্গে আপনভাবে গল্প করি, কি করছো কি না করছো, তাহলে সেই মানুষটা কিন্তু অতি সহজে আমার সঙ্গে মিশে যাবে। কারণ ওই আমার সরলতা, আমি তার মনের অবধি পৌঁছে যাব, আমি তার রান্নাঘর অবধি পৌঁছে যাব। আমার কাছে তার কিন্তু কোনো ভয় থাকবে না, কোনো গোপনীয়তা থাকবে না। জানবে তো যে আমার মতনই সাধারণ মানুষ। তাহলে সরল ঠাকুর যে আমায় বললেন যে সরল সাধুতার মতন আর চতুরতা নেই, তাহলে বোঝা গেল ব্যাপারটা। আমি সহজভাবে মিশতে পারছি বলে সেই মানুষটা সহজভাবে আমার কাছে তার মনের দরজা খুলে দিল। ঠাকুর বলছেন যে বিনয়ের মতন সম্মোহন করক আর কিছুই নেই। বিনয়ী ভাব যদি আমার থাকে, তাহলে কিন্তু আমি সহজে মানুষকে আপন করে নিতে পারবো। বিনয়ী মানে হচ্ছে নম্র ব্যবহার, পোলাইটলি, রূঢ় ব্যবহার কারোর সঙ্গে না। আবার ঠাকুর বলছেন বিশ্বাসের মতন আর সিদ্ধি নেই। আমি যদি বিশ্বাস করি তাহলে পাথরও ভগবানকে পাবো। আমরা তো পাথরকে ভগবান বলে মানি, কেউ শিব বলি, কখনো নারায়ণ বলি। কেন? আমার বিশ্বাস আছে যে ওখানেই আমার ভগবান আছে। তাই তাকে ওম নমঃ শিবায় বলে জলও ঢালি, আবার তাকে ওম বিষ্ণু বলি না। আবার মায়ের মূর্তি ওই পাথরে এঁকে তাকে মা বলে পুজোও করি, কারণ আমার বিশ্বাস। আর সেখানেই তিনি জাগ্রত হয়ে ওঠেন। আমার বিশ্বাসে ভগবান সেখানে জাগ্রত হয়ে ওঠে।
জ্ঞানের মতন আর সিদ্ধি নেই। জ্ঞান সকলের কাছে কিছু না কিছু পাওয়ার, শেখার আছে আমার। একটি ছোট্ট বাচ্চা, তার কাছে সরলতা শেখার আছে, সহজে মানুষকে বিশ্বাস করে, সেটা শেখার আছে। নিজের জিনিস অপরকে দিয়ে খেতে পারে, সেটা তার বিশ্বাস আছে। তাহলে তার কাছ থেকে আমাকে এটা শিখতে হবে। সেখান থেকে আমি কিছু জ্ঞান অর্জন করতে পারবো। সবার কথা শুনবো, ভালো যেটা সেটা গ্রহণ করব। তাহলে সেখান থেকে আমার জ্ঞান পাবো। বই পড়েও জ্ঞান পাবো, আবার কারো কাছ থেকে শুনে, কিছু আলোচনা শুনে আমার সেখান থেকেও আমার জ্ঞান হবে। তাহলে আমার জ্ঞানচক্ষু খুলবে। জ্ঞানের মতন আর দৃষ্টি নেই। আমি জানতাম না, আমি সেটা জানলাম, তাহলে আমার জানাটা হলো। আবার বলছেন ঠাকুর যে আন্তরিক দীনতার মতন অহংকারকে জব্দ করার আর কিছুই নেই। দীনতা, হে দয়াল, হে প্রভু, আমার জন্য যেটা ভালো সেটা তুমি করো। আমার মধ্যে যে অহংকারটা আছে এটা কিন্তু ধামাচাপা পড়ে যাবে। ঈশ্বরের কাছে যখন মন খুলে তার কাছে চাইব যে ঈশ্বর, পরম পিতা, পরম দয়াল, আমার জন্য যেটা ভালো তুমি সেটা করো। আমি নিজের ভালো মন্দ জানি না, বুঝি না, তখন কিন্তু ভগবান শরণাগতিকে রক্ষা করেন। যে শরণে তার আসে তিনি তাকে রক্ষা করেন। তখন ভগবান কোনো না কোনো রূপে তিনি আমাকে রক্ষা করবেন। এই যে আন্তরিকতার মতন অহংকারকে জব্দ করার কিছুই নেই। যখনই আমি আন্তরিক হয়ে গেলাম, অহংকার আমার ধামাচাপা পড়ে গেল। বিত্তশালী মানুষরাও কিন্তু ভগবানের কাছে দিন হিসাবেই যায়, সব কিছু উজাড় করে দিয়ে যায়। সদ্গুরুর আদেশ পালনের মতন মন্ত্র কি আছে? সদ্গুরু যিনি পুরুষোত্তম, তিনি যখন গুরুরূপে আসেন তখন তার সদ্দীক্ষায় দীক্ষিত হতে হয়, আর তার নির্দেশ পালন করতে হয়। প্রভু রামচন্দ্রও কিন্তু তার গুরু ছিল। ভগবান শ্রীকৃষ্ণকে দেখেছি তার গুরুর আদেশ পালন করেছে। তারাও কিন্তু সেই গুরুর আশ্রমে যে গুরুর সেবা শুশ্রূষা করে তার আদেশ নির্দেশ পালনের মধ্য দিয়ে জীবনকে সুন্দর করেছে। রামকৃষ্ণদেবেরও গুরু ছিল, প্রভু চৈতন্যেরও গুরু ছিল। তাহলে গুরু বিনা জীবন কিন্তু বৃথা। আর সে যদি সদ্গুরু হয়, সদ্গুরু খুব ভাগ্য করে পাওয়া যায়। জন্ম জন্মান্তরের বহু তপস্যার ফলে, পিতামাতার স্বীকৃতির ফলে সদ্গুরুকে পাওয়া যায়। ঠাকুর বলছেন চলো এগিয়ে যাও, রাস্তা ভেবে ক্লান্ত হয়ে পড়ো না, তাহলে আর যাওয়া হবে না। অল্পতে অধীর হলে আমাদের চলবে না। কতটা এগিয়েছি সেটা মেপে দেখতে গেলে চলবে না। আমি একটা সিঁড়ি দিয়ে ওপরে উঠছি, কয়েক ধাপ ওঠার পর আমি যদি পেছন ফিরে দেখি তখন মনে হবে ও বাবা, আরও এতটা উঠতে হবে, আর উঠতে পারবো না। তখন কিন্তু আমি আর উঠতে পারবো না। তাই এগিয়ে যেতে হবে, পেছন দিকে তাকালে চলবে না। একটা একটা করে ধাপ আমাকে এগিয়ে যেতে হবে। প্রতিদিন একটু একটু করে আমরা এগিয়ে যাব, রাস্তা ভেবে ক্লান্ত হয়ে পড়ব না। যখনই আমি পেছন দিকে তাকাবো যে আরও এতখানি রাস্তা যেতে হবে, তখন কিন্তু যাওয়াটা আমার স্তব্ধ হয়ে যাবে। সকলে ভালো থাকবেন। পরম পিতার রাঙা রাতুল চরণে প্রত্যেকে সুস্থ, ইষ্টচ্ছল, মঙ্গলময় জীবনে প্রার্থনা করি। জয় গুরু।